Welcome to my channel Healthcare, Health and Beauty related channel. Dear viewers, welcome back. গরম এসে গেছে, প্রকৃতিতে গ্রীষ্মের আমেজ, আর এই গরমেরই একটি ফল আম। আম খেতে আমরা সবাই পছন্দ করি। এখন গাছে গাছে প্রচুর কাঁচা আম। কাঁচা আমের সতেজ গন্ধে মন ভরে যায়। কাঁচা আম সাধারণত আচার বানানোর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও জুস, চাটনি, সস, জ্যাম এবং কাঁচা হিসাবে মুখে খাওয়া হয়। তবে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে কাঁচা আমের ভর্তা। আর তাছাড়া একটু লেবু, লবণ ও ধনেপাতা দিয়ে খুব সহজেই ব্লেন্ডারে বানানো যায় কাঁচা আমের জুস। কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতার কথা জানলে আমরা বুঝতে পারবো কাঁচা আম খাওয়ার প্রয়োজনীয়তার কথা। আসুন তাহলে জেনে নিই কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, ভেষজ গুণে ভরপুর কাঁচা আমে রয়েছে পাকা আমের তুলনায় অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁচা আমের ভেষজ গুণ ক্যান্সার, আলসার ও যকৃতের প্রদাহ সহ বিভিন্ন জটিল রোগ নিরাময়ে সাহায্য করে। কাঁচা আমে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন ও মিনারেল। প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়া কাঁচা আম অ্যাসিডিটি কমায়। খাদ্যাভ্যাসের জন্য বেশিরভাগ মানুষই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। কাঁচা আম খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ওষুধ গ্রহণ ছাড়াই আমাদের হজমে সাহায্য করবে কাঁচা আম। তৃষ্ণা মেটায়। কাঁচা আম ভিটামিন সি সমৃদ্ধ বিধায় এটি শরীরের তৃষ্ণা মেটায়, পানির ঘাটতি রোধ করে, মনোবল উন্নত করে ও রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। এক গ্লাস কাঁচা আমের জুস প্রচন্ড গরমে শরীরকে সতেজ রাখে। ফাইবার বা আঁশ সমৃদ্ধ হওয়ায় কাঁচা আম কোষ্ঠকাঠিন্য দূর করে। কোলন বা মলাশয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ডায়রিয়া, আমাশয় ও বদহজমের মতো সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। দাঁত ও মাড়ির সমস্যা দূর করে। দাঁতের ক্ষয়রোধ, মুখের ভিতরে চামড়া ওঠা, মাড়িতে ঘা, ঠোঁটের কোনায় ঘা, ঠোঁটের চামড়া ফেটে যাওয়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, চুল, নখ ইত্যাদি ভালো রাখতে প্রয়োজন ভিটামিন এ ও সি, যা কাঁচা আমে বিদ্যমান। এছাড়া ভিটামিন সি সোয়াসে রোগ প্রতিরোধে সহায়তা করে। যে কোনো কাটাছেঁড়া বা অপারেশনের পর এই ফল কাটা স্থান দ্রুত শুকাতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ও গরমের সময় সর্দি বমি থেকে রক্ষা করে। ওজন কমায়। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য আদর্শ ফল কাঁচা আম। পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে। দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। উচ্চমাত্রার ভিটামিন এ এবং সি সমৃদ্ধ ফল হলো কাঁচা আম। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। চোখের স্নায়ু ও মাংসপেশি শক্তিশালী করতে এর ভূমিকা অপরিহার্য। লিভার ভালো রাখে। লিভারের রোগ নিরাময়ের একটি প্রাকৃতিক উপায় হচ্ছে কাঁচা আম। যখন কাঁচা আম চিবানো হয় তখন পিত্তথলির অ্যাসিড ও পিত্তরস বৃদ্ধি পায়। এর ফলে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ইনফেকশন পরিষ্কার করে। ভিউয়ার্স, এছাড়া কাঁচা আম রক্তের সমস্যা দূর করে। কাঁচা আম নতুন রক্তকোষ গঠনে সহায়তা করে। কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা সমস্যায় বেশ উপকারী। হৃদরোগীদের জন্য এটি উপযুক্ত ফল। বিটা ক্যারোটিনে থাকায় হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। ব্লাড ক্যান্সার, রক্তক্ষরণের সমস্যা ও টিউবারকুলোসিসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে কাঁচা আম। মর্নিং সিকনেস দূর করে। গর্ভবতী নারীদের বমি বমি ভাব বা মর্নিং সিকনেস দূর করতে চমৎকারভাবে কাজ করে কাঁচা আম। গর্ভবতী মায়েরা পরিমাণ মতো কাঁচা আম খেলে বাচ্চার মেধা ভালো হয়। জন্মের পর বাচ্চার সংক্রামক রোগ তুলনামূলকভাবে কম হয়। ঘাম কমায়, ঘামাচি প্রতিরোধ করে। গরমকালে আর একটি অস্বস্তিকর ব্যাপার হলো শরীরের ঘাম। কিন্তু জানেন কি, কাঁচা আমের জুস খেয়ে ঘামের মাত্রা কমানো যায়। কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই কারণে শরীরে ঘাম কম হয়, গরমের ক্লান্তিও দূর হয়। অন্যদিকে গ্রীষ্মকালের সবচেয়ে খারাপ শত্রু হচ্ছে ঘামাচি। ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কাঁচা আম খাওয়া। প্রিয় দর্শক, কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা সান স্ট্রোক হতে বাধা দেয়। কাঁচা আমে চর্বি বা কোলেস্টেরল না থাকার দরুন ডায়াবেটিস রোগীরা অনায়াসে এই ফল খেতে পারবেন। এতে ওজন বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা কাঁচা আম খাবেন না। কাঁচা আম দুপুরের আগে খেয়ে নেওয়া ভালো। রাতে খাবেন না, অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে। এই গরমে তাই যতদিন কাঁচা আম পাওয়া যাবে আমরা অবশ্যই খেতে সচেষ্ট হব। ডিয়ার অডিয়েন্স, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।